আসসালামু আলাইকুম। বিডি কুকিং বাই স্বর্ণাতে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো বাসায় কিভাবে খুবই সহজে ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন। নর্মালি যে আইসক্রিম তার থেকে কিন্তু ভ্যানিলা আইসক্রিমের দাম অনেকটাই বেশি দোকানে, আর একটা আইসক্রিম কিনতে গেলে অনেকগুলো টাকা চলে যায়। তো সেক্ষেত্রে যদি বাসায় 4 থেকে 5টা উপকরণ নিয়ে, এবং ওই উপকরণগুলো প্রত্যেকের ঘরেই থাকে আমাদের, তো সেগুলো দিয়ে আজকে আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আর এই আইসক্রিমটা আপনি যদি দোকানেটা এবং এটা বানিয়ে এক জায়গায় রাখেন, কেউ ধরতেই পারবে না যে কোনটা দোকানে এবং কোনটা বাসায় তৈরি করা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা একান্তই আপনার পছন্দ, যতটুকু মিষ্টি পছন্দ করেন। তো মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ এখানে হচ্ছে কর্নফ্লেক্স মিল্ক দিচ্ছে, এর জন্য আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে কর্নফ্লেক্স মিল্কের পরিবর্তে হচ্ছে পাউডার ক্রিম, ফুল ক্রিম যে দুধটা, সেটা দিতে পারেন এখানে। অবশ্যই এই দুটার যে কোনো একটা দুধ এখানে ব্যবহার করবেন। তো সুন্দর করে হচ্ছে মিশিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে নিয়েছি এই চায়ের চামচের 2.5 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে একটু ঠান্ডা পানি দিয়ে একটু গুলিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গোলাতে যাবেন, না হলে কিন্তু এটার ভিতরে লাম্পস থেকে যায়, ভালো করে আর কি মিহি হয় না। আর আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে হচ্ছে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন, সেটা হবে। আর সেটার কালারটা একটু সুন্দর আসে। তো কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য এরপরে কিন্তু ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে। আর কাস্টার্ড পাউডার ব্যবহার করলে সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্স দেওয়ার দরকার নেই। তো এখন হচ্ছে চুলার আঁচটা আমি মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি চুলার আঁচটা বাড়িয়ে একদম ফুটিয়ে নেব, এটাকে ঘন করে নেব আর কি। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ 1 থেকে 2 ফোঁটার মতো হচ্ছে ভ্যানিলা এসেন্স দিলাম। অবশ্যই এটা দিতে হবে, না হলে আপনারা যে ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করছেন সেটার স্মেলটাই পাবেন না আর কি। তো এই জিনিসটাও আর কি স্কিপ করা যাবে না, এটাও এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখন হচ্ছে চুলার আঁচটা হাই করে এটাকে জাস্ট ফুটিয়ে নিতে হবে। আর অনবরত এভাবে করে নাড়তে হবে, অবশ্যই অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে লেগে গেলে কিন্তু পুরো আইসক্রিমটা একদম জলে চলে যাবে। তো সেটা মাথায় রেখে অবশ্যই এভাবে করে নাড়তে নাড়তে হচ্ছে এটাকে ঘন করে নিতে হবে। আর যেহেতু কর্নফ্লাওয়ার দিচ্ছি, বেশি সময় নাড়তে হয় না, অল্প কিছুক্ষণ নাড়লে হচ্ছে এটা একদম ঘন চলে আসে। তো এই তো এটা ফুটে গেছে, আমি হচ্ছে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটাকে চুলাটা অফ করে দিব। আর এটার থিকনেসটা কত করে রেখেছি সেটা মুখে বলা যাচ্ছে না, আপনারা চোখে দেখে নেবেন যে কীভাবে করে আর কি থিকনেসটা রাখছি। এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর এটাকে হচ্ছে একটু ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। অবশ্যই ঠান্ডা জিনিস ফ্রিজে রাখতে যাবেন, একদম গরম জিনিস কখনোই ডিপ ফ্রিজে রাখবেন না। আর ঠান্ডা করার পর এটা আরও কিছুটা ঘনত্ব হয়ে যাবে, যেহেতু এখন একটু গরম, এর জন্য একটু নরম আছে, বাট একটু যখন ঠান্ডা হয়ে যাবে। আর এই হচ্ছে ঠান্ডা হওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। এখন হচ্ছে একটা যে কোনো বক্সে করে রেখে দিবেন, আপনার আইসক্রিমের বক্সও ব্যবহার করতে পারেন, বা যে কোনো বক্সে করে সুন্দর করে আর কি সেট হয় সেরকম বক্সে করে রেখে দিলে হবে। তা আমি এখানে একটা আইসক্রিমের বক্স নিয়েছি। বক্সে নিয়ে এটাকে হচ্ছে আমি 3 থেকে 4 ঘন্টা, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এর যাতে কম না হয়, রেখে দেবো ডিপ ফ্রিজের জন্য। ডিপ ফ্রিজে রাখার পরে হচ্ছে এটাকে 3 থেকে 4 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন একটা ক্রিমি ক্রিমি স্টাইল চলে আসছে। এটাকে এখন হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর করে বিট করে নিতে হবে। আপনার ইলেকট্রিক বিটার না থাকলে সেক্ষেত্রে ব্লেন্ডার দিয়েও করতে পারেন এই কাজটা। আর অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে দোকানের যে একটা দেখবেন আইসক্রিমের ভিতরে একটা ফর্ম ভাব থাকে, তো সেই জিনিসটা করার জন্য হচ্ছে বিট করা। আপনারা নর্মাল যদি এটা ফর্মটা না চান, সেক্ষেত্রে এভাবে ডিপ ফ্রিজে 10-12 ঘন্টা বা 24 ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো আর কি। তা এই হচ্ছে আমি বিট করে সুন্দর করে রেখে দিলাম। আর পরে হচ্ছে আরও 3 থেকে 4 ঘন্টা পরে হচ্ছে এটাকে নামাবো। তা আমার টাইমটা একটু বেশি হয়ে গেছে, আমি আর রাত্র হয়ে গেছিলো, এর জন্য বের করে নিই। পরের দিনকে সকালে বের করেছিলাম, এর জন্য এটা একদম আইস হয়ে গেছে। আপনারা 3 থেকে 4 ঘন্টাই রাখবেন, দুবার বিট করতে পারেন বা একবারও করতে পারেন। তা আমি হচ্ছে দুবার করলাম আমার পছন্দ মতো আর কি। তো এখন হচ্ছে এটাকে বিট করে এবার যে ডিপ ফ্রিজে রেখে দেবো একদম মিনিমাম 10 থেকে 12 ঘন্টা, এর যাতে কম না হয়। 12 ঘন্টা পরেই দেখবেন আপনার আইসক্রিমটা পুরোপুরি একদম সেট হয়ে গেছে। তো এই তো এখন হচ্ছে এটাকে আবার সেই আইসক্রিমের বক্সে করে রেখে দেবো। আপনারা চাইলে উপর থেকে কিছু কিশমিশ বাদামও দিতে পারেন, দেখার সুন্দর এবং টেস্টও আসে, বাট আমার কাছে ওই টেস্টটা ভালো লাগে না, বাদামের টেস্টটা, এর জন্য আমি ওটা স্কিপ করে গেছি। এইটা হচ্ছে পরের দিন প্রায় 10 থেকে 12 ঘন্টা পর হচ্ছে এই ভিডিওটা করা। তো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমটা, মাশাল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম হয়ে গেছে, মানে একদম ফ্লাপি একটা ভাব চলে আসছে। আমি হচ্ছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্টভাবে হয়েছে আইসক্রিমটা। এই যে দেখতে পাচ্ছেন। আর এটা টেস্ট করে আমি যতটুকু বুঝলাম, এটার সামনে যদি আপনি দোকানের একটা আইসক্রিমও এনে রাখেন, কেউ বুঝতেই পারবো না যে কোনটা দোকানের এবং কোনটা বাসায় তৈরি করা। মানে এটা স্মেল এবং টেস্ট দুটোই সেম টু সেম মানে হবে আর কি, দোকানের মতোই আর কি। তো
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।